গত সপ্তাহটি আমরা খেয়াল করছি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিএনপিকে বিতর্কিত করার জন্য, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15 বছর ষড়যন্ত্র করা হয়েছে ঠিক একই কাদায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমি আবারও বলছি, বিএনপি এখনো ক্ষমতা আসতে পারে না, বিএনপি এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। আমি এখনো মামলার হাজিরাতে আমি গত সপ্তাহ মামলা হাজিরা দিয়েছি, আবার কালকে রবিবার সোমবার ঢাকায় মামলা হাজিরা দিতে হবে। আমরা কোথায় এখন তো ক্ষমতা যেতে পারি, কিন্তু ক্ষমতা যাওয়ার আগে আজকে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আপনারা জানেন গত পরশু দুদিন আগে দেখেছেন ঢাকা একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে যে ঘটনায় ঘটেছে, আমরা কখনোই অন্যায় চাঁদাবাজ মাস্তানি গুন্ডাম খুন হত্যাকে কখনো বিএনপি পছন্দ করে না, এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যে ছেলেটি মারা গিয়েছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিএনপি আমাদের পার্টি চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা মহাসাগর। এই সাগরে 5 তারিখের পর এখন সবাই বিএনপি হয়ে গেছে। আমি সবসময় বলি 5 তারিখের আগে আমি লোক খুঁজে পাই না মিছিল করার, মিটিং করার, আর 5 তারিখের পর আমি নিজেই যাই না। 5 তারিখের পর মঞ্চে টাকা পাই না, মিছিলের আগে টাকা পাই না। তারপরও আমাদের নেতার নির্দেশে গত 10 মাসে প্রায় 4,500 যারা বিএনপির নাম দিয়ে হাইলি আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির সাথে ঘুরে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে পার্টি তাদেরকে বহিষ্কার করতে সাসপেন্ড করেছে। বিএনপিতে কোনো অন্যায়কারী জায়গা হবে না। আমাদের যেটা পার্টি গ্রহণ করেছে পরিষ্কার, বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৎ মানুষ ছিলেন, যাকে নিয়ে কোনোদিন বিতর্কিত কোনো কথা বলতে পারে না। আজকে তারেক রহমান উনি আমাদের নেতা, কখনোই কোনো অন্যায়কে কোনো অন্যায়কারীকে উনি প্রশ্রয় দেয় না। আগামী দিনের জন্য আমরা বিশ্বাস করি কোন চাঁদাবাজ মাস্তান গুন্ডা খুনি মাস্তান সন্ত্রাসী স্থান বিএনপিতে হবে না।